সুধী বন্ধুরা, আজ আমরা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি সুন্দর গল্প শুনব। আজকের গল্প চোখ। আমি একজন ছাপোষা মানুষ মশাই, কারো সাথে পাছে থাকি না, কোনো ঝুট ঝামেলাও যাই না। দিনকাল যা পড়েছে তাতে এসব করে কোনো লাভ নেই মশাই। কিন্তু আমি যেটা বুঝতে পারছি, আপনি একজন গোবেচারা মানুষ, সাহসী বা ডাকাবুকো নন। কোথাও ঝামেলা দেখলেই সরে আসেন। ঠিক তাই, ঠিকই বলেছেন। কিন্তু কথাটা কি জানেন, আপনার মতো যারা নিজেকে অ্যাসার্ট করতে পারে না, অর্থাৎ যারা জোরের সঙ্গে নিজের অস্তিত্ব জাহির করে না, যারা ভীতু এবং সাবধানী, তারা অনেক সময় খুব ভালো অবজারভার হয়। তার মানে, অর্থাৎ সবাই না হলেও এইসব চুপচাপ মানুষেরা, নিরহ মুখচোরা লোকেরা সাবধানী হয়। তারা সহজে হোঁচটও খায় না, খানাখন্দেও পড়ে না, সাবধানে রাস্তা পেরোয়। সোজা কথায় তারা চারিদিকটাকে খুব ভালো করে লক্ষ্য করে। কিন্তু শুধু যে লক্ষ্য করে এমনটা নয়, কোনো রিয়েক্টও করে না। একটু বুঝিয়ে বললে হয় না? আপনি বুদ্ধিমান, তবু বলছি, এ ধরনের লোক চোখের সামনে কোনো ঘটনা ঘটতে দেখলে চুপচাপ সেই জায়গা থেকে সরে পড়ে, কাউকে কিছু বলে না। কিন্তু তারা ব্যাপারটা খুব ভালো করেই অবজার্ভ করে। বাসে কারো পকেটমার হচ্ছে দেখলেও এরা উচ্চবাচ্য করে না, কিন্তু পকেটমারকে চিনে রাখে। এবার বুঝলাম। কি বুঝলেন? আপনি আমাকে ঠিকই চিনেছেন, কিন্তু আপনার সঙ্গে তো আমার মোটে এই প্রথম দেখা হলো। আমি কীরকম তা এত অল্প সময়ে বুঝলেন কি করে? আপনার চোখ দুটো তো আর আপনি দেখতে পান না, আমি দেখতে পাই। মানুষের চোখ লক্ষ্য করা আমার একটা স্বভাব। অনেক সময় নির্ভুল অনুমান করতে পারি। সেটা অবশ্য অস্বীকার করার উপায় নেই। মানুষের চোখে চোখে অনেক কিছুই বোঝা যায় বটে। তাহলে বলবো, আমাকে স্টাডি করতে আপনি খুব কম সময় নিয়েছেন? কম সময় নয়। তার মানে মাত্র আধা ঘন্টার পরিচয়। সেটা কি যথেষ্ট সময়? আমি গত 3 দিন ধরে আপনাকে ফলো করছি, আর আমার দৃঢ় বিশ্বাস আপনিও সেটা টের পেয়েছেন। ইচ্ছে করলে আপনি আমাকে পাকড়াও করতে পারতেন, কিন্তু নিরীহ মানুষ বলে ব্যাপারটা দেখেও না দেখার ভান করেছেন। ঠিক বলছি কি? আপনি বোধহয় খুব একটা ভুলভাল বলেন না। আপনি কি পুলিশের লোক? আপনি কি পুলিশকে ভয় পান? আমি আরশোলা টিকটিকি সব কিছুকেই ভয় পাই। পুলিশ তো অনেক বড় ব্যাপার। আমি পুলিশ তা ঠিকই অনুমান করছেন। গত বুধবার রাত 10টায় আপনি টিউশনি করে ফিরছিলেন। প্রচণ্ড বৃষ্টি আর ঝড় হচ্ছিল সেদিন। গাজা পার্কের কাছে একটা সরু রাস্তায় আপনি একটা ঘটনা প্রত্যক্ষ করছিলেন। সেটাই আমার অনুমান। ঘটনা? কোন ঘটনা বলুন তো? দুটো ছেলে খুব কাছাকাছি এবং পাশাপাশি ওই বৃষ্টিতে গলির মধ্যে দেয়াল ঘেঁষে দাঁড়িয়েছিল। ওরকম তো কতই থাকে। সে তো বটেই। আপনি লক্ষ্য করছিলেন কি? অন্ধকারে আবছা দেখা, ভালো করে বুঝতে পারিনি। আমি জানতে চাই, তাদের সঙ্গে আপনার কোনো কথাবার্তা হয়েছিল কি না? কী যে বলেন স্যার! ওই ঝড় বৃষ্টিতে ছাতা উল্টে ভিজে সপসপে হয়ে মাথা বাঁচানোর জন্য ব্যস্ত, কথা হবে কি করে? সেদিন আপনি অফিসের বেতন পেয়েছিলেন, টিউশনিরও টাকা। আপনার পকেটে সেদিন বেশ কয়েক হাজার টাকা ছিল। আর ওই ছেলে দুটো মার্কা মারা ছিনতাইবাজ, তারা ওই এলাকায় আপনাকে একা পেয়েও ছেড়ে দিল। আমি কেমন লোক তা আপনি ভালো করেই জানেন। সাথে পাছে নেই। গুন্ডা বদমাশদের বড্ড ভয় পাই।
আমার কিন্তু দৃঢ় বিশ্বাস ওরা আপনার ওপর চড়াও হয়েছিল। না না, ওরা বোধহয় অন্য কোনো টার্গেটের জন্য অপেক্ষা করছিল। ওরে বাবা! অবাক হচ্ছেন নাকি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছি স্যার, ভয় পাচ্ছি। শহরটার দিনে দিনের কি হাল হচ্ছে। ছেলে দুটো কি বলছে জানেন? বলেছে তারা ছিনতাই করার মতলবই আপনার জন্য ওত পেতে বসেছিল, কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগেই আপনি হঠাৎ ওদের উপরে ঝাঁপিয়ে পড়েন। এরপরে তাদের আর কিছুই মনে নেই। কি যে বলেন স্যার! আপনার অবজারভেশনটার কথাই বলছি। ওরা যে ছিনতাই করার মতলবই অপেক্ষা করছিল তা আপনি আগে থেকেই বুঝতে পারেন, তাই না? আচ্ছা, ঠিক আছে, চলি। তো বন্ধুরা, এই ছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ছোট্ট সুন্দর গল্প। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থেকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।